মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। তারপর আমি আজ পর্যন্ত ধরতে পারলাম না তুমি আসলে প্রেমটা কার সাথে করো, কার সাথে? নূরজাহান তোর লগে প্রেম করে, এটা ধ্রুব তারার মতো সত্য। বুঝতে হবে, একটা ব্যবস্থা করবো। যা দেখ রুস্তম তোরে বিয়া করে কিনা। এই যা দেখ কি করে, পিছে পিছে যা। রাগ একটু বেশি বুঝছেন। আমি বদিউজ্জামান বদি, তুই প্রাইভেট পড়াইতে আইসা বাসার ভিতরে আমার ডার্লিং রে ফুসলায় ফাসলায় বিয়া করার পরিকল্পনা করতেছস। হ্যাঁ, মাস্টার চাইজা তুই আমার ডার্লিং রে প্রেমের অফার দিছস। হ্যাঁ, তোমার তো এই রুচির চরম ভাবে অবক্ষয় হইতে আছে। শেষ পর্যন্ত আদরের মতো একটা পোলারে নিয়ে বাঁচতো। আর শোনেন, হ্যাপি আমাদের আত্মীয়, আপনি জেনে শুনে হ্যাপির এত বড় একটা ক্ষতি করতে পারলেন। বেইমানের বাচ্চা কয় কি আমার বউ নাকি ভাত পাইবো না, তাই হ্যান্ডা ভাগ নাইলে কিন্তু এই ডান্ডার বাড়িতে একদম ঠান্ডা বানাই পেলাম। এই পরিমাণ ওই তোমার এই প্রেমিকরে লিয়া যাও, ভাগো তাড়াতাড়ি, আমার কাম আছে। এই জন্য তো আমি চাকরি করতে আসি না। কি কইছ? আমার প্রেমিক, আমার প্রেমিক তুই, তুই আমার বিয়া করবি। তুই যদি আমার বিয়া না করছস, দেখবি আমি কি করতাম। আমি বিষ খাইবাম, বিষ খাই আত্মহত্যা করবাম, নিজের জীবন নিজে দিবাম। আর আমি যদি আত্মহত্যা করি, তাহলে কইলাম তোর জীবনে তেজ পাতাই দেবে, গুলামের পুত্র কিন্তু কালবাম বুঝতে আইলি। শুনছস? কলা করছে তোরে তোরে আমি বিয়া করতে যাবো কোন দুঃখের? যখন কইছিলাম তখন তো শোনস নাই, এও নাই আমার বিয়া হতে। তোর চাইয়া ভালো মাইয়া মই খুঁজতে পাই করছি, মুই বিয়া হরমু। দেখিস তোর উঁচা লম্বা সেই রকম ফিগারের বউবে দেশ। রোস্তম ভাই, তুমি বিয়ে করে ফেলাও, আমি তোমার সাহায্য করবো, ঠিক আছে? তুমি যদি আরে পরিবার বিয়ে করো, তাহলে 2 দিনও সংসার টিকবো না। এর খালার বয়স কত জানো? 50 বছর। আর এই বুড়ি বেটি 25 বছরের এক পোলারে বিয়ে করতে যেতেছে। এই বুড়ি বেটি কত খারাপ, চিন্তা করো। হ্যাঁ, যার খালা এত খারাপ থাকলে ভাগ্নি কোনোদিন ভালো হয় কও তুমি? তুই কিন্তু বেশি করতেছস। তোর খালি একলা পায়ালুই, তারপর দেশ তোর আমি কি করি, তোর দিকে নাচ ছেড়ছি। হ্যাঁ, তোর অত বড় সাহস, তুই আবার কালার লিয়ে কথা কইতেছস। এই মহিলারে যাইতে কত, আমার কাম আছে। গুলামের ঘরে গুলাম, তো মাথা গরম মনে হচ্ছে। আমার কাম বলে মহিলা, আমার মতো কত ছেলে রে মহিলা কইছে তোর তোর আছে মাইরা বাপ। মহিলা কম না তো কি পুরুষ কম? কইতে তুই কি গেছস তোরে? বললাম তোর দেশ করে, হ্যাঁ, তোর দান কবচ করবাম। আর তুই হ্যাঁ রে সামসামি হরস না, আজকে দেখ তোরে কি না। তোমার মতলবটা কি? অফিসে এত মেয়ে মানুষ কেন? তুমি ইচ্ছা করে মেয়েদের পোস্ট বাড়িয়েছো। আচ্ছা, আমার অফিসে আমি মেয়েদের পোস্ট বাড়াবো কি কমাবো সেটা আমার একান্ত ব্যাপার। তুমি কে কথা বলার? তোমাকে না বলেছি তুমি আমার অফিস আসবে না, তুমি কেন আসো? আর আসলেও তুমি কখনোই আমার এমপ্লয়িদের সাথে বাজে বিহেভ করবে না, কোনো মন্তব্য করবে না, মনে থাকবে? 100 বার আসবো, 1000 বার আসবো, তোমার অফিস মানে তো আমার নিজের অফিস। তাছাড়া এখন থেকে এই অফিসে নতুন কোনো নিয়োগ দিলে আমি অবশ্যই জানবো। তোমার তো অনেক বয়স হয়েছে, তুমি এখন একটু রেস্ট নাও, তুমি বাসায় থাকবে, আমি অফিস করব। হেই, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি আমার অফিসে কেন বসবে? ব্যবসার সম্পর্কে তুমি কিছু জানো? তুমি কিছু বোঝো? তোমাকে আমি এখনো বলছি, আগেও বলেছি, তুমি আর কোনোদিনও অফিসে আসবে না। তোমার যদি কোনো প্রয়োজন হয় তুমি বাসায় যাবা, সেখানে কথা হবে, অফিসে আসবে না কখনো। ও, আমি অফিসে আসলে তো আবার কচি কচি মেয়েদের সাথে জড়াজড়ি ধরাধরি করতে পারবে না,
সে কারণেই আমাকে না করছো। এই জন্যই তো আমাকে মানা করছো। তোমার চালাকি কিন্তু আমি ঠিকই বুঝি। এই তোমাকে বলে দিচ্ছি আমি, খবরদার আমার সামনে এই ধরনের বাজে কথা আর কোনোদিনও বলবো না। তুমি তুমি আমাকে এক ধরনের টর্চার করছো। উফ, আমার ছেলের চিন্তা সারাক্ষণ আমার মন খারাপ থাকে। আমি কোনো কাজ না করে বাসায় বসে থাকি, আর যখনই অফিস আছি তখনই তুমি এসে আমার সাথে একটা মিসবিহেভ শুরু করে দাও। তুমি বোঝো না তোমার এই সমস্ত কাজ আমি একদম পছন্দ করি না। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, বলো তো, এই তোমার কি কোনো আত্মসম্মান বোধ নাই? আত্মসম্মান বোধ আছে বলেই তো আমি বারবার তোমার কাছে ছুটে আসি। আমি আমার অধিকার প্রতিষ্ঠা করছি। অধিকার? কিসের অধিকার? আরে আমি যদি বলি তোমাকে আমি চিনি না জানি না, তখন তুমি কি করবে? আরে আমি যদি বলি তাহলে তো তুমি অফিসেই ঢুকতে পারবে না। আমি ভদ্রতা দেখাচ্ছি, সেটা বোধহয় তোমার ভালো লাগছে না, তাই না? তুমি যে এত বড় একটা বদমাশ লোক, আমি যদি আগে জানতাম তাহলে তোমার ফাঁদে পা দিতাম না। তুমি আমার যে সর্বনাশ করেছো তার সচিত্র প্রতিবেদন আমি সবার সামনে উন্মোচন করে দিব। গণমাধ্যমে বলবো, তোমার মুখোশ আমি সবার সামনে খুলে দিব। সমাজে তুমি মুখ দেখাতে পারবে না, তোমার বিরাট ক্ষতি হবে। আরে আমার চাইতে সমাজে তুমি বেশি ক্ষতিগ্রস্ত হবে। নষ্ট মহিলা হিসেবে তুমি সমাজে প্রতিষ্ঠিত হবে। স্যার আমারে ফোন দিছে। হ্যালো স্যার, আপনি কেমন আছেন? এই শোনো, আমি একদম ভালো নেই, মেজাজ খুব খারাপ। ও মা, আপনার মেজাজ খারাপ? আপনার সাথে কে ঝামেলা করলো? তোমাদের ভাড়াটিয়া বদমাইশ বদি। আর কে? শোনো, আমি স্পষ্ট করে একটা কথা বলে দিই, এই বদমাইশটারে যত দ্রুত পারো বের করে দাও। যদি বের করতে না পারো তোমার জীবন অনেক ঝুঁকিতে থাকবে, আমি বলে দিলাম। স্যার আমি তো অলরেডি অনেক ঝুঁকিতে আছি। বৌদি তো আমাকে গৃহবন্দী করে রাখছে। আপনি তাড়াতাড়ি পুলিশ খবর দেন, তাড়াতাড়ি আমাকে এখান থেকে উদ্ধার করেন। বৌদি চাচ্ছে আমাকে বিয়ে করতে। এখন বলেন তো আমি কি করব? এই শোনো, তুমি যে কোনো উপায়ে তোমাদের বাসার নিচে নামো, আমি তোমার বাসার সামনে যাচ্ছি। তুমি যদি নিচে নামতে পারো তাহলে আমি যে কোনো উপায়ে তোমাকে আমি আমার বাসায় নিয়ে যাব। নামো। না না, ছি ছি, আমি আপনার বাসায় কেন যাব? বৌদি আমাকে বাসায় আটকে রাখছে বিয়ে করার জন্য। আর আমি যদি আপনার বাসায় যাই, আপনিও তো আমাকে আটকায় ফেলবেন, আপনিও তো আমাকে বিয়ে করতে চাবেন। সব পুরুষ এক না, আমি কোনো পুরুষকে বিশ্বাস করি না। আরে সব পুরুষ কিন্তু এক না। বিলিভ মি, আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের কথা বলবো না, তুমি চলে আসো। কিন্তু এটা তো এখন সম্ভব না স্যার, কারণ বৌদি তো আমাকে ওর ঘরে আটকায় রাখছে। ও যদি রুম থেকে বের না হয় তাহলে তুমি পালাতে পারবো না। আচ্ছা আমি বুঝলাম না, তুমি ওর রুমে কোন কাজে গেছিলা? তোমাদের বাসায় এত রুম থাকতে বদির রুমে যেতে হলো তোমার? আপনি ভুল বুঝতেছেন, আমি তোর বাসায় যাই নাই। ও আমাকে কোলে করে ওর রুমে নিয়ে গেছে। কি? কোলে করে নিয়ে গেছে? ও আল্লাহ, তুমি যে কথা বলতেছো, এই কথা শোনার পরে তোমাকে নিয়ে যে আমি কল্পনা করব, তোমাকে নিয়ে যে ভাববো, সেটাও তো সম্ভব না। আপনারা চিন্তা করতে কে বলছে? হ্যাঁ, এত চিন্তা করতে হবে না। আমি কয়দিন এই বাসায় থাকতে চাই না, আমি আপনার বাসায় যাবো না। আপনি খালি আমাকে এই বাসা থেকে বের করার ব্যবস্থা করেন। আচ্ছা আচ্ছা, খুব বুঝছি, কোনো সমস্যা নাই। তুমি বাইরে হয়ে আসো, আমি আমার অন্যান্য স্টুডেন্টদের সাথে তোমাকে রাখবো। আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, কিছুক্ষণ পর আমাদের বাসার গেটের সামনে ওয়েট করেন। আচ্ছা শোনো, আর 30 মিনিট সময় লাগবে, আমি একটু দূরে আছি তো, আসতেছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি যদি আগে বের হই তাহলে আমি আপনার জন্য ওয়েট করবো, আর আপনি যদি আগে চলে আসেন তাহলে আপনি কষ্ট করে আমার জন্য ওয়েট করবেন। এই শোনো, তুমি তোমার কাপড় চোপড় ভরে মানে লাগেজে নিয়ে আসো। খালি হাতে তো অন্যদের বাসায় থাকতে পারবো না। এই আপনি সান নাকি? হ্যাঁ, পালানো এত সহজ? লাগেজ নিয়ে আসবো মানে কি? ও সরি 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 সরি, আসলেই তো তোমার কথাই ঠিক। তুমি পালায় আসতেছো, তুমি কাপড় চোপড় নিয়ে আসবা কিভাবে? আচ্ছা ঠিক আছে, তুমি খালি হাতে আসো। কাপড় চোপড় আপনি কিনে দেবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিব। তুমি আসো তো আগে। আচ্ছা ঠিক আছে, রাখেন। বোকার হাড্ডি। আইরে বলদের বলদ, এই বলদ বলে আমারে বিয়ে করতে চায়। মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো, দেখাইতে পারিতাম তোমায় ভালোবাসি কত। খোকা ভাই, খোকা ভাই শুনেন, আপনার আমার একটু উপকার করে দিতে হবে। কি উপকার করতে বলে কও, আমি এখনই অ্যাকশন শুরু করে দিব। বাস উপকার শেষে আমার খালি 2001 টাকা দিবা। 2000 টাকা দিতে পারবো, কিন্তু 1 টাকা দিতে পারবো না। ওই 1 টাকায় আগে দিতে হইব। 1 টাকার কঠিন মাহাত্ম্য আছে, আমি তোমার পরে বুঝাই বলবো।
এখন কও কে তোমার শ্লীলতা হানি করছে? আমার লোক তারে উঠায় না তোমার সামনে গুলি করবো। এস, আমার শ্লীলতাহানি কেন করবে? এত সাহস কার আছে এই এলাকার? তাই তো খোকা মাস্তানের এলাকায় তার পরিবারের মেয়েরে শ্লীলতা হানি করবো, এত বড় সাহস কার আছে? এখন কও কারে খুন করতে হইব? আরে খুন করার কোনো দরকার নাই, শুধু ধৈরা বাইন্ধা কান ধরে 100 বার উঠবস করাইলেই হবে। আমি আবার সব মারধর করে প্রতিশোধ নিতে চাই না। এত ছোট কাজ তো আমার ফলাফান করে না। আমার ফলাফান রে কইবার ওরে ফালাইতে হইব, ফালাই দিয়ে আয় বলবো, কোনো আওয়াজ নাই। আমি সব সময় মনে করছি যে আপনি অনেক নিরীহ, টাকার অভাবে মানুষের সঙ্গে বাটপারি করেন। মিম, আমার সম্বন্ধে তোমার এত নিশ্চয় ধারণা, আমি শুনে খুবই কষ্ট পাইলাম। আমার তো মরে যেতে ইচ্ছা করতেছে। শোনো, তোমার খালুর 10 তলা বাড়ি কেটে রক্ষা করছে, আমি আর বৌদি রক্ষা করছি। আরে সাদ্দাম তো ওই বাড়ি দখল করে ফেলাইছিল প্রায়। কেন নূরজাহান তোমার কই নাই? নূরজাহান ও তো এখন আমার সব কথা বলে না। আমি তো তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে চাচ্ছিলাম, কিন্তু সেটা তোমার ভালো লাগলো না। লোভ, বুঝলে, লোভ তোমাকে গ্রাস করে ফেলেছে। শুধুমাত্র বন্ধুত্ব রক্ষা করার কারণে তোমার প্রতি কারি কারি টাকা আমাকে লস করতে হয়েছে। বান্ধবীর পিছনে টাকা পয়সা খরচ করেছো, সেই হিসাব আবার রেখেছো? তুমি তো আস্ত একটা ছোট লোক, তোমার আসলে না লজ্জা শরম খুবই কম, তাই গালি দিলেও তোমার গায়ে লাগে না। আরে আমার চাইতে তো বেশি ছোট লোক তুমি। যতবার তুমি আমার অফিসে আসো ততবারই তুমি অপমানিত হয়ে বের হয়ে যাও, তারপরও তুমি আসো। তোমার লজ্জা শরম আর কবে হবে বলো তো? লজ্জা? কিসের লজ্জা? লজ্জা তো তুমি আমার কেড়ে নিয়েছো। তুমি আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এখনো বিয়ে করনি, তুমি তো আমার সর্বনাশ করেছো। আর এখন কি করছো? আমাকে উল্টো সুর শোনাচ্ছ। মনে রেখো, আমি কিন্তু তোমাকে শান্তিতে ঘুমোতে দিব না। উফ, হায় আল্লাহ, তোমার মতো মহিলার সাথে পরিচয় হওয়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কোন কুলক্ষণে যেন তোমার সাথে আমার পরিচয় হয়েছে। তোমার সাথে আমার দেখা না হইলে আমার জীবনে এত বড় ক্ষতি হতো না। আমার একমাত্র পুত্রধন, আমার অন্তরের মানিক, সে আজকে আমার কাছ থেকে সরে যেত না। আমার রূপ দেখে তো খুবই পাগল হয়ে গিয়েছিলে। তখন কোথায় ছিল তোমার মানিক? তখন তো বারবার আমাকে বলেছো, বিউটি তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমার মতো একটা ভণ্ড লোক আর জীবনও দেখিনি। ও বিউটি, প্লিজ প্লিজ, ফর গড সেক তুমি এখন যাও। আমার অফিসের কর্মকর্তা কর্মচারীদের সামনে তুমি আমার ভাবমূর্তি নষ্ট করো না, আমি তোমাকে অনুরোধ করছি। করবো না যদি সময় সময়ে আমাকে সব কিছু দাও। আমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা সব দিতে হবে, কথাটা মনে থাকে যেন। কি আর করবো, পড়েছি জমের হাতে, খানা তো খেতে হবে একসাথে। খোকা ভাই একটা কথা বলি, আপন মানুষ হইলেও ও কিন্তু আমার জেলাস করে। জেলাস করার কারণ আছে, তুমি সুন্দরী ফর্সা একাইলে। তুমি কেন সুন্দরী হইলে আর ওই বাড়িওয়ালার মেয়ে হয়ে কেন সুন্দরী হইল না, কেন কাইলে এর লেগাই জইলে মরে? ঘটনা বুঝবার পারছো? বুঝতে পারছি, আমি সুন্দরী এই কারণে আমাকে জেলাস করে, এটা তো আমার জানা ছিল না। আমার বন্ধু বদিরে সে তোমার সাথে মিশতে দেয় না। কি লেগে দেয় না জানো? তোমার লাগে মিশলে যদি বদি তোমার প্রেমে পড়ে যায়, তখন তখন হ্যার উপায় কি? হ্যাঁ তো কানবো, এর লেগে বদিরে সে তোমার লাগে মিশতে দেয় না, বুঝছো? এত ছোট আত্মায় বেরির, তুমি যে কত সুন্দরী সেইটাও জানো না। মাসুম স্যার একই কথাই বলে। খোকা ভাই, আপনি যে আমাকে এত সুন্দর করে উপলব্ধি করেন, এটা তো আমার জানাই ছিল না। তাহলে শুনেন, ফুলমতি খালার একটা ভাইগনা আছে, নাম হচ্ছে রাজীব। ও আমাকে ডিস্টার্ব করে দেখে আমি যে ওর সঙ্গে খারাপ ব্যবহার করি, এই কারণে ফুলমতি খালা আবার আমার সাথে খারাপ ব্যবহার করছে। রাস্তার মধ্যে দাঁড়ায় আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। ফুলমতি তোমার লগে খারাপ ব্যবহার করছে, ওরে তুমি বান্ধব নাচ নাচাবো, আমি অক্ষরে ফোন করি। ফোন দিয়ে ঝাড়ি মেরে কোনো লাভ হবে না, আপনাকে সামনাসামনি গিয়ে তারপরে ঝাড়ি মারতে হবে। তুমি চলো আমার লগে, তোমার সামনে আমি ওরে কিরকম অপমান করি তুমি দেখবা খালি চেয়েছে। না, আমি যাব না, আপনি একলাই যান। আপনি ঝাড়ি দিলেই আমি খুশি। আমি ঝাড়ি দিয়ে যে আসুন, তুমি তো বিশ্বাস করবা না, তুমি মনে করবে আমি মিথ্যা কথা কইছি। এর লাগে আমি তোমার লগে নিয়ে যাবো, তোমার সামনে রেখে ওরা আমি ঝাড়ি দিব। আমি কাঁচা কাজ করি না। না না, আজকে যাব না, আমি বাইরে থেকে আসছি তো মাত্র, কালকে যাব। আরে দূরও, আজকার আগ মাথায় উঠছে, আজকে একসঙ্গে যেতে হবো।
কালকে যদি রাগ করে যায় তাহলে তো অ্যাকশন ঠিক মতো হইব না। না না, আমার রাগ কালকেও থাকবে, আপনি কালকে রেডি থাকেন। আচ্ছা ঠিক আছে, দাও তুমি আসো, আমি অ্যাকশনে যাবো। দেখো এই খোকা কি। ঠিক আছে, দেখবো। রেডি থাকেন কিন্তু। রেডি থাকুম না, তুই কইলি আর আমি রেডি থাকুম? হ্যাঁ, আমার বান্ধবীর লাগে খারাপ ব্যবহার করুম তোর লাগে? অফিসে তো তোমার কোনো কাজ নেই, চলো বাসায় চলো। আমার অফিসে কাজ আছে কি না আছে সেটা তুমি কেমন করে জানো? দেখো, আমাকে তুমি কোনো সিন ক্রিয়েট করো না। সিনক্রেট আমি করি? এক্সকিউজ মি স্যার। স্যার, আমাদের একটা জরুরি মিটিং আছে বোর্ডরুমে, লুবনা ম্যাডাম এবং আমরা আপনার জন্য অপেক্ষা করছি স্যার। আপনি যদি জয়েন করেন তাহলে আমরা মিটিংটা শুরু করতে পারি। তাই মেয়ে, দেখতে পাচ্ছ না তোমার বসের সাথে আমি জরুরি মিটিং করছি? এখন এসেছো ঝামেলা করার জন্য? মিটিং? তুমি ওকে ধমক দিয়ে কথা বলছো কেন? ও তো আমার অফিসের জরুরি মিটিং এর কথা বলতে এসছে, তুমি তাকে এইভাবে ধমক দিতে পারো না। আমি ওর সাথে রাব ব্যবহার করছি, তুমি এই কথা বলতে পারলে? জানি তো আমি এখন এখান থেকে চলে গেলে কি করবে। অফিসে কেন কচি কচি মেয়েদের পোস্টিং দিয়েছে সেটাকে আমি বুঝি না মনে করেছো? আপনি কিন্তু খুব বাজেভাবে আমাকে উপস্থাপন করছেন ম্যাম। স্যার সামনে আছে দেখে কিন্তু আপনাকে আমি কোনো উপযুক্ত জবাব দিতে পারছি না। আচ্ছা, তোমার জবাব দেওয়ার দরকার নেই, তুমি যাও যাও, আমি দেখছি ব্যাপারটা। মিটিং শুরু করো, আমি আসছি। ন্যাকামি। এই অফিস থেকে এদেরকে বের না করতে পারলে বুঝেছি আমার মূল্য বাড়বে না তোমার কাছে। জানি তো অল্প বয়সী মেয়েদের সাথে, কচি কচি মেয়েদের সাথে তোমার কথা বলতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ লাগে, তাতে তুমি কি করবা বলো? তুমি তো আমার মান সম্মান সব ধুলোই মিশিয়ে দিচ্ছ। তোমাকে আমি বারবার বলছি যে তুমি আমার অফিসে আসবা না, তারপরেও তুমি হুটহাট করে চলে আসছো। তুমি অফিসে আসলে তুমি হুটহাট এমন সব কথাবার্তা বলো যে আমার মাথাটাই বিগড়ে যায়। আমি ঠিক মতো কাজকর্ম কিছুই করতে পারি না। জি স্যার, জি স্যার, জি স্যার, একদম নিশ্চিন্ত থাকবেন স্যার। এই অফিসে আর কাজই করব না। স্যার আমি কল দিচ্ছি, আসসালামু আলাইকুম স্যার। কাজ করবো না মানে? কি বলেছি তুমি কাজ করবা না? কি হয়নি বলো? স্যারের রুমে স্যারের বান্ধবী আমাকে খুবই নোংরাভাবে অপমান করেছে, আর স্যার কিছুই বললো না। অপমান করছে তো ভালো করছে, তুমি গেলা কেন স্যারের রুমে? আরে আমি কি সাদে গিয়েছি নাকি? লুবনা ম্যামই তো আমাকে বললো মিটিং এর জন্য পারমিশনটা নিয়ে আসো। না, এখন না লুবনা ম্যাম বলছে, অন্য সময় তো কাজ অকাজ যখন মন চায় আশেপাশে কারো না দেখলে ঘুর ঘুর করে স্যারের রুমে চলে যাও। এই কি বলতে চাচ্ছ তুমি এর মাধ্যমে? না মানে বলতে চাইতেছি স্যারের রুমে যাওয়া দরকারটা কি? স্যার সিনিয়র মানুষ, তোমার তো পাশে কলিগ আছে, হ্যান্ডসাম একটা কলিগ, আমার সাথে তুমি বাইরে যেতে পারো, রেস্টুরেন্টে চা কফি খেলাম, তোমার টাইম বেশি থাকলে আমি একটু বাইরে ঘুরলাম, টাইম স্পেন্ড করলাম, সেটা বললাম আর কি। তুমি কি বোঝাতে চাচ্ছ এখন তোমার সাথে আমি প্রেম করব? না না না, প্রেমের কথা বলি নাই, আমরা ঘুরতে পারি না কলিগরা, একটু মন মানসিকতা ভালো থাকলো আর কি। সরি, আমার এত টাইম নাই যে তোমার সাথে ফালতু সময় কাটাইতে বাইরে যাব আমি। ভুলই হয়েছে আমার একে বলতে এসে। হ্যাঁ, আমার সাথে তো ফালতু সময়, আর বসের সময় যখন যাও সেটা ফালতু সময় না। অপমান করছে না, অনেক খুশি হয়েছি। অপমান সাথে থাপ্পড় দিত আরো মজা পাইতাম, কেন যে দিল না। জি স্যার। কি ভাবছিলে কি? হ্যাঁ, ভাবছিলে কি? গেছি না তো, তোমার নিচে গ্রহণ করছে, বিয়ে তো করে নাই, ফেরত তো চলে আসলা। তুই দেখছস না? হ্যাঁ, তোর চোখের সামনে যারা আমি না হইরে তুইছি, আমি তারা রিফিউজ করছি, কোনো দারোয়ান রে পরিমাণও বিয়ে হরে না। আচ্ছা ঠিক আছে, এখন আমার লগে চলো, পরে ছাই দিয়ে ধরি। তুই কিতা ভাবছ? আমার পাত্রর অভাব, আমার পাত্র লাইন ধরে রয়েছে, খালি আমার একটা হক হওয়ার আশা। আমি যদি খালি একবার হক হই না, দরবারে আমার কুলাকুলি করবো, আত্মুল্লা কারে রয়েছে। হ্যাঁ, ওই যে খোকার মতো বুড়ারাই তোমার লগে দৌড় বেড়ে এসে কোলাকুলি করবো, আমার মতো ইয়াং পোলাপান তোমার কপালে জুটবে না। তুই কইলাম রাস্তার মধ্যে ঝামেলা শুরু হচ্ছ আদুরা, তোরা কইলাম আমি ফিটবাম, ফিরে একটা মাথা মতো সেট চালবাম, পরে কইলাম আমার মাপ চাই আর কুল পাইতে না। তোমার হাতে অনেক মার খাইছি, অনেক অপমান সহ্য করছি, কিন্তু কোনোদিন প্রতিবাদ করি নাই, প্রতিশোধও নেই নাই, কারণ আমি তোমারে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, ঠিক আছে? আর ভালোবাসার মানুষের উপরে কখনো প্রতিশোধ নেওয়া যায় না। আরে আমারে ভালোবাসি, এই তুই দেখছ না বিয়ে পাস বেটারে আমি না হইরা তৈছি, সেই জায়গা তোর মতো একটা বাদাইম্মা অশিক্ষিত যে কিনা আঙ্গুর কোম্পানির চাকরি রে, সেই বেটারে আমি বিয়ে হবাম? স্বপ্ন দেও সিরা কাতা তুইটা লম্বা লম্বা স্বপ্ন। হ্যাঁ, আমারে ছাড়া তোমার কোনো গতি নাই। আহা, তুমি যাচ্ছ না কেন? বললাম না আমার মিটিং আছে। কিসের যে মিটিং আছে সেটা তো আমার ভালো করেই জানা আছে। এই চলো আমার সাথে বাসায় যাবে, বাসায় গিয়ে তোমার সাথে আমি অনেক গল্প করব, কথা আছে।
বাসায় যে গল্প করবে কথা আছে, আমি গল্প যা করার সময় সেই সময় আমার নাই। কথা বলার প্রয়োজন থাকলে যা বলার তুমি এখানে বলো, বাসায় আমার মেহমান আছে। তোমার ওই যে পার্মানেন্ট মেহমান আছে না নোমান সাহেব, তাকে তো আমি ভালো করে চিনি। ও তোমার বাসায় যে পালিয়েছে কেন? বইয়ের পিটানি খেয়েছে? আরে নোমানের বউ নোমানকে মারুক বা পিটাক সেটা তাদের স্বামী স্ত্রীর ব্যাপার, সেখানে আমি কেন হস্তক্ষেপ করতে যাবো? ওফ, প্লিজ প্লিজ তুমি এখান থেকে যাও, আমার একদম ভালো লাগছে না। একা যাবো এখান থেকে? দুপুরে খাওয়ার সময় হয়েছে, চলো চাইনিজে যাই, ওখানে বসে আরামসে খাবো, তারপর যাব। উফ, তোমাকে নিয়ে তো মহা মুসিবতে আছি লাঞ্চ করে। ঠিক আছে তুমি বসো, আমি মিটিং সেরে আসছি। আরে এই দুপুরের সময় আমি না খেয়ে বসে গেলে লোকটাকে নিয়ে না আমি ভীষণ বিপদের মধ্যে পড়ে আছি। দুপুরের সময় কোথায় আমাকে ভালো একটা রেস্টুরেন্টে বসে খাওয়াবে, আমি ইচ্ছের মতো খাবো, শান্তি ঢেকুর তুলবো, না চলে গেল। ম্যাম, আমি এই অফিসে আর কাজই করব না। স্যারের সামনে স্যারের বান্ধবী আমাকে যা না তা বলে অপমান করলো, আর স্যার কিছুই বলতে পারলো না। ওই মহিলার এত স্পর্ধা হয় কি করে? না, আমি স্যারের সাথে কথা বলবো। ওই মহিলাকে এই অফিসে আসতেই মানা করা হবে। স্যার তো ওই মহিলাকে ভয় পায়, ওই মহিলার মুখের ওপর তো একটা কথা বলার সাহসই নাই স্যারের। স্যার কি ধরনের মহিলার সাথে উঠা বসা করে বুঝছি না। এইভাবে শুধু থাকলে তো অফিসে কাজ করা আসলেই খুব কষ্টের হয়ে যাবে। ভাগ্যিস তোমার সামনে বলেছিল, আমার সামনে বলেনি। আমার সামনে বললে আমি মারতে উঠতাম। আমি নতুন বলে সেরকম করে কোনো কথা বলতে পারলাম না, আর একদিন যদি আমার সাথে এরকম বাজে ব্যবহার করে আমি চাকরি ছেড়ে চলে যাব এখান থেকে। আচ্ছা রিমা, তুমি প্লিজ কষ্ট পেও না, আমি ব্যাপারটা দেখছি, ঠিক আছে? আমি পারতেছি না ম্যাম, আমার মাথা থেকে আমি এই বিষয়টা ঝাড়তেই পারতেছি না। তারপরও ভুলতে হবে, এটা তো তোমার ওয়ার্ক প্লেস, এখানে অনেক কিছুই হবে, একটু মানিয়ে নিতে হবে।